সি ক্রুজারের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি ক্যাপ্টেন জাহিদ। ওয়েলকাম টু মাই চ্যানেল। দুপুরের খাবার আমরা একটু দেরিতেই খেলাম জাহাজে বসেই। জাহাজের বুফে লাঞ্চ খেয়ে অনেকেই কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে তৃপ্তির ঢেকুর তুলছিল, আবার অনেকেই এখনও বসে বসে খাবার খাচ্ছিল। আসলে দুপুরে খাবার খাওয়ার পর সবারই শরীর একটু আরাম খোঁজে, তো আমাদের আরাম খুঁজলে হবে না। আমরা চলে যাব এখন জাহাজটি ঘুরে দেখার জন্য। সবাই সাথেই থাকুন। আমরা এখন আপনাদেরকে নিয়ে এসেছি জাহাজের সামনে, আর সামনের এই জায়গাটা দেখেই আমাদের বিখ্যাত সিনেমা টাইটানিকের কথা মনে পড়ে গেল। জাহাজ আস্তে আস্তে সাগরের দিকে ছুটে চলেছে, আর আমরা ছুটে চলেছি এক রহস্যের গভীরে। আপনারা সেই রহস্যের পার্ট হতে চলেছেন আজকে। দর্শক, বাইরে প্রচণ্ড রোদ, আমি চোখ মেলে দেখতে পাচ্ছিলাম না। এখন আমি জাহাজের সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি আসলে সামনে থেকে দেখতে জাহাজটা কেমন। আর এখানে লেখা ছিল ধূমপান নিষেধ। আসলে খুব সুন্দর একটা মেসেজ, সেফটি ফার্স্ট অ্যান্ড ধূমপান নিষেধ। মেসেজটি অনেক ভালো লেগেছে আমার, আপনাদেরও আশা করি ভালো লাগবে। এটা তো গেল জাহাজের এক পাশ দেখানো। আমি এখন সামনে থেকে জাহাজের ডান পাশটি আবার দেখানোর জন্য আপনাদের নিয়ে যাচ্ছি। ডান পাশে এই যে একজন দাঁড়িয়ে আছে মাজায় হাত দিয়ে। তো দেখেন, সাইডে হাঁটতে খুব সুন্দর লাগতেছিল, পরিবেশটাও বাইরে দেখতে একদম ছবির মতো। প্রতিটি জানালা যেন এক একটি জীবন্ত ক্যানভাস। প্রত্যেকটা জানালা আমি অতিক্রম করতেছিলাম আর মনে হচ্ছিল এক একটি জীবন্ত ক্যানভাস আমি অতিক্রম করতেছি। তো আমি তার পিছনেই যাচ্ছি আর আপনাদের দেখিয়ে চলেছি যে জাহাজের সামনে থেকে পিছনের দিকটা কতটুকু। তো এখানে একটা সিঁড়ি দেখলাম পিছনের সাইডে, সিঁড়ি থেকে উঠে আমি দ্বিতীয় তলায় চলে গেলাম। তো দ্বিতীয় তলা থেকে আবার পিছনের সাইডটা দেখতেছিলাম। এখানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল এই সব বুফে লাঞ্চের জন্য। তো এই জিনিসগুলো দেখার পর আমরা যেখানে লাঞ্চ করব সেই জায়গাটায় না যেয়ে সরাসরি ছাদে চলে গেলাম, আপনাদেরকে ছাদটা ঘুরিয়ে দেখালাম। আর আকাশটা কি সুন্দর নীল, মনে হচ্ছে সাদা মেঘের চাদর বিছানো। আর চারিদিকে এত সুন্দর আবহাওয়া, একদম নিট অ্যান্ড ক্লিন, মানে মন একদম ফ্রেশ হয়ে গেছে দেখে। যদি সমুদ্রের ফ্রেশ হাওয়া পেতে চান, পাশাপাশি স্বাস্থ্যসম্মত একটা জায়গায় থাকতে চান, তাহলে অবশ্যই জাহাজে ভ্রমণ করতে বলবেন না। জাহাজের দ্বিতীয় তলায় মনোরম পরিবেশে বুফে লাঞ্চ চলছে। বাহারি খাবারের সাথে সমুদ্রের পরিবেশ মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। আসলে খাবার খাওয়ার সময় ভিডিও করাটা অনেকেই পছন্দ করেন না, এই কারণে আমরা এখানে খুব বেশি ক্লোজ শট নিতে পারিনি এবং নিবও না। আমরা বাইরের দিকে যাই এখন। আমাদের যাত্রাপথে হাতের ডান দিকে সাদা সাদা অসংখ্য বিল্ডিং দাঁড়িয়ে আছে। এগুলো সেনাবাহিনীদের বানানো বিল্ডিং। দূর থেকে আমরা মসজিদ, মন্দির সহ বিল্ডিংয়ের সুন্দর সুন্দর নামগুলো দেখে মুগ্ধ হয়েছি। এবার আমরা কিছু ছবি তোলার জন্য জাহাজের সামনে চলে এসেছি। চলুন আমরা কিছু ছবি উঠাই। তো ছবি তোলার সময় দেখলাম আমাদের মতো পাপির কোনো অভাব নেই, আরও অনেকেই ছবি তুলতেছেন। অনেকে ভিডিও কলে আছেন তার ফ্যামিলিকে দেখানোর জন্য যে সে কোথায় আসছেন, এবং এই সময়টাকে ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য ভিডিও কলেও অনেকে যুক্ত ছিলেন। আরও একটি সত্যি কথা হলো, প্রকৃতি আপনি যতই দেখবেন ততই বেশি মুগ্ধ হবেন, আর দেখে কখনো আপনার মন ভরবে না। এদিকে জাহাজে সুন্দর সুন্দর গান শুনতেছিলাম, আর জাহাজ আমাদেরকে নিয়ে চলেছিল একদম সমুদ্রের মাঝের দিকে। এদিকে জাহাজের ক্যাপ্টেন আমাদেরকে অত্র এলাকার ভৌগোলিক অবস্থান এবং বিভিন্ন ইনফরমেশন দিয়ে আমাদেরকে সাহায্য করতেছিলেন, যা আমাদের ভ্রমণকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল। আমরা সামনে নির্মাণাধীন একটি জেটি দেখতে পেলাম, আর দূরে সাদা ধবধবে বিশাল আকার পাখাগুলো দাঁড়িয়েছিল, যেগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন হয়।
এই সাগর বিশাল জলরাশির যেমন কোনো সীমানা নেই, আমাদের দেখারও তেমন কোনো সীমানা নেই। এদিকে মহেশখালী থেকে দ্রুত ছুটে আসা স্পিডবোটগুলো কখনো আমাদের পাশ কাটিয়ে কক্সবাজার চলে যাচ্ছে, তো কখনো আসতেছে। দেখতে খুবই অসাধারণ লাগতেছিল। এই যে মশাই, আপনাকেই বলছি, ভিডিও দেখা হয়ে গেল, এখনো লাইক করেননি, জলদি করে লাইকটা করে দিন প্লিজ। পরবর্তী পার্টে আমরা সমুদ্রে বিমান নামানো দেখাবো এবং আরও কিছু আকর্ষণীয় স্থান ঘুরে ঘুরে দেখাবো। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।